আপনার ভোটার কার্ডে নাম, বয়স, ঠিকানা কোনো না কোনো কিছু ভুল থাকলে আপনি আজ করব কাল করব করে করা হয়। আপনি জানেন যে আপনার ছোট্ট একটা ভুলের জন্য আপনার হওয়া কাজ অনেক সময় হয় না। এইসব ছোট ছোট মিস্টেকের জন্য অনেক সময় হয়তো আপনার নামের স্পেলিং একটা ভুল আছে, সেইগুলো আপনি ঠিক করেন না, হয়তো কাল করব ভাবছেন। এই রকম ভাবলে হবে না, আপনাকে আজকেই করে নিতে হবে। আমি আপনাকে দেখাবো ভোটার কার্ডের যে কোনো সমস্যা। আজকে যদি আপনার নাম ভুল থাকে, বাবার নাম ভুল থাকে, অ্যাড্রেস ভুল থাকে, অথবা ডেট অফ বার্থ ভুল থাকে, সমস্ত কিছু আপনিও করে নিতে পারবেন যদি একটু সময় দেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, কিভাবে করবেন আমি খুব সহজ পদ্ধতি দেখাবো। চলুন দেখা যাক। কিন্তু তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে এই জায়গায় প্রেস করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। চলুন দেখি কি করে আপনি ভোটার কার্ডটা আপডেট করবেন। দেখুন, তার জন্য আপনি চলে আসলেন গুগলে গিয়ে লিখবেন ভোটার কার্ড, লিখে সার্চ করবেন ভোটার কার্ড। আপনার সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে, সিটিজেনশিপ সার্ভিস। আর এখানে ভোটার ইসিআই গভর্নমেন্ট.in এই ওয়েবসাইটটায় ক্লিক করবেন। ক্লিক করে এইরকম ইন্টারফেস আসবে। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন আর সাইন আপ। এখানে নতুন হয়ে থাকলে আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ করা খুব সোজা, এখানে ক্লিক করবেন। দেখুন আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে না দিলেও কোনো সমস্যা নেই, এখানে অপশনাল রয়েছে। আর এখানে যে ক্যাপচাটা আছে এটা দেখে দেখে কন্টিনিউ করবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, তাহলে কিন্তু রেজিস্টার হয়ে যাবে। তারপরে আপনি লগ ইন করে নেবেন। আমি ডাইরেক্ট লগ ইন করছি, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। আমি নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার আর এই ক্যাপচাটা বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই ওটিপি যাবে। আমি লগ ইনটা করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করলেই আপনার নাম্বারে ওটিপি যাবে। যে ভেরিফাই লগ ইনে ক্লিক করবো, ভেরিফাই লগ ইনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। এইবার আপনি ভোটার কার্ডের কারেকশন করবেন, অর্থাৎ আপনার নাম ভুল আছে, ভোটার কার্ডের কোনো কিছু ভুল আছে, সেটা কারেকশনের মধ্যে পড়ছে। এইখানে নিচের দিকে চলে যাবেন, এখানে ফর্ম নাম্বার 8 বলে যে অপশনটা আছে, কারেকশন অফ এন্ট্রিজ, এই অপশনটায় আপনি ক্লিক করবেন, ফিল ফর্ম 8। এইখানে দেখুন আপনি আপনার এই লগ ইন আইডি দিয়ে দুভাবে করতে পারবেন। দেখুন, এটা নিজের যদি করেন তাহলে সেলফ করবেন, আর যদি আপনার ফ্যামিলি মেম্বারের অন্য কারোর আপনি ঠিক করছেন তাহলে এটা আদার করবেন। আমি এটা সেলফ করছি। সেলফ করে আপনার যে নিজের ভোটার কার্ড নাম্বারটা আছে সেই ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আমার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এখানে দেখবেন আপনার নাম শো হয়ে যাবে, পার্ট নম্বর শো হয়ে যাবে এবং আপনার বাবার নাম সমস্ত কিছু শো হবে। এই যে ওকে অপশনটা আছে এইখানটায় ক্লিক করবেন। ক্লিক করে এখানে 4টে অপশন আছে, এখানে আমি এই 2 নম্বর যে অপশনটা আছে এইটাই ক্লিক করব। ক্লিক করে এইখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করলেই এইখানে নিচের দিকে এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনার স্টেট থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, সমস্ত কিছু। আপনি এই যে নেক্সট অপশনটা আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার নাম দেখতে পাবেন, আপনার এপিক নম্বর মানে ভোটার কার্ড নাম্বার দেখতে পাবেন। আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এইখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অফ কারেকশন এন্ট্রিস এক্সিস্টিং ইলেকট্রিক্যাল রোল। এখানে আপনি কি কারেকশন করবেন? আপনার নাম কারেকশন করতে পারেন, আপনার ডেট অফ বার্থ কারেকশন করতে পারেন। দেখুন এখানে বলেছে আপনি কিন্তু ম্যাক্সিমাম 4টে জিনিস একবারে কারেকশন করতে পারবেন, একসাথে সবকটা কারেকশন করতে পারবেন না। যদি মনে করলেন আপনি নাম কারেকশন করবেন, আর আপনার ফটোটা অনেকদিন পুরনো হয়ে গেছে সেটা কারেকশন করবেন, আর হচ্ছে গিয়ে ধরুন আপনার মোবাইল নাম্বারটা আপডেট করবেন, তাহলে 3টে। আর একটা জিনিস আপনি আপডেট করতে পারেন, যদি আপনার ডেট অফ বার্থটা ভুল আছে ঠিক করবেন। এভাবে 4টে জিনিস একসাথে করতে পারবেন আপডেট। এইরকমভাবে আপনি যদি মনে করেন যে কোনো একটা করবেন সেটা করতে পারেন। আমি নাম কারেকশন দেখাচ্ছি। তাহলে নাম কারেকশনের জন্য আপনি কি করবেন, এইখানে আপনার নাম যে এখন যে বর্তমান যে পার্টিকুলার আধার কার্ডে যে নামটা রয়েছে বা আপনি যেই ডকুমেন্টেড প্রুফ হিসাবে যেই নামটা আপনি দিচ্ছেন সেই নামটা আপনি বসাবেন। ধরুন আপনার নাম রয়েছে এখন রাম দাস, ঠিক আছে? তাহলে রাম আপনি এখানে লিখবেন, ঠিক আছে? দিয়ে এখানে সারনেমটা দাস, মানে এটা কারেক্ট নেম, যেটা আপনার বর্তমান নাম আছে এটা এখন বসিয়ে দিলাম। দেখুন এখানে আপনি এটা ইয়েস করবেন। ইয়েস করার পরে দেখবেন এই যে রামদাস বাংলাতে লেখা চলে আসলো। এখানে নিচের দিকে দেখুন এখানে বলেছে নেম অফ দ্য ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনি কি দিচ্ছেন। দেখুন আপনার যে নাম কারেকশনটা হচ্ছে তার জন্য তোমাকে ডকুমেন্ট দিতে হবে। এবার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি অনেকগুলো ডকুমেন্টস পাচ্ছেন। ধরুন আপনার বার্থ সার্টিফিকেটে সেই নামটা রয়েছে, তাহলে আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলেন, প্যান কার্ডে রয়েছে, ড্রাইভিং লাইসেন্সে রয়েছে, বা ইলেকট্রিক বিলে রয়েছে আপনার সেই নামটা, বা আপনার দলিলের মধ্যে সেই নাম রয়েছে, বা আপনার আধার কার্ডে সেই নাম, বা আপনার পাসপোর্টের মধ্যে সেই নাম রয়েছে, বা যে কোনো ডকুমেন্ট যদি আপনার থাকে যেখানে আপনার ওই ঠিক নামটা রয়েছে সেটা আপনি দেবেন। ধরুন আমি এখানে দিলাম আপনার বার্থ সার্টিফিকেটে এই নামটা রয়েছে, তাই বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম। নেক্সট হচ্ছে এই জায়গাটায় বার্থ সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এবার আপলোড করতে হবে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে। সেটা আপনি যেমন খুশি করতে পারেন, পিডিএফ করতে পারেন, জেপিজি করতে পারেন, আপনার যেমন। দেখুন ডকুমেন্টটা আমি আপলোড করে দিলাম। এই যে নেক্সট অপশানটা আছে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলেই এইখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ডেট, যেটা ফর্মটা ফিল আপ করছেন সেই ডেটটা অটোমেটিক চলে আসবে। আর এখানে প্লেসটা আপনি যেখান থেকে ফর্মটা ফিল আপ করছেন সেই প্লেসটা আপনি এখানে লিখে দেবেন। দিয়ে এখানে নেক্সট অপশান আছে সেই নেক্সটে আপনি ক্লিক করবেন। দেখুন আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করলেই এখানে ক্যাপচা আছে,
এবারে ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন ফিল আপ করলাম, দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশনটা আছে এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ফর্ম দেখুন এখান থেকে এইভাবে জেনারেট হয়ে যায়। এবার নিচের দিকে আপনি চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এখানে ই সাইন অ্যান্ড সাবমিট আছে, মানে আপনাকে সিগনেচার করতে হবে। এবার সিগনেচারটা আপনাকে ডিজিটালি করতে হবে, তার মানে হচ্ছে আধার ওটিপির মাধ্যমে। এই যে ই সাইন অপশনটা আছে, এই ই সাইন করা মানে আপনাকে ওটিপির মাধ্যমে সিগনেচার করতে হচ্ছে, মানে আধার অথেন্টিকেশন। এইখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন ই সাইন করার পরে, আপনার মোবাইল নাম্বার যেখানে আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দিলে কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। এইবার যে অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হবে এইটা আপনি প্রিন্ট আউট করে বিএলওকে জমা করতে পারেন, অথবা আপনি বিএলওর সাথে কথা বলতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনিও আপনার ভোটার কার্ডের যে কোনো ভুল সংশোধন করে নিতে পারবেন। তাই ভিডিওটা সকলকে শেয়ার করবেন, আপনার যে কোনো বন্ধু বান্ধবী যা আছে সকলকে শেয়ার করবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা রোজ আপনার জন্য নিয়ে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি করতে পারলেন কিনা।